2025-এ দুর্গাপুজোর ছুটিতে বা আগামী শীতের ছুটিতে পন্ডিচেরি বেড়ানোর পরিকল্পনা সম্পূর্ণ, সমুদ্রের তীরে থাকতে চান, সি ফেসিং প্রপার্টির সন্ধান করছেন, তাহলে আপনারা থাকতে পারেন ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্ক গেস্ট হাউস, যেখানকার পার্সোনাল ব্যালকনি থেকে আপনারা বঙ্গোপসাগরের সৌন্দর্য এবং এমন প্রাকৃতিক সৌন্দর্য সারাদিন উপভোগ করতে পারেন। গাইডেন্স ফি ট্রিপে আমি আমার দলকে নিয়ে একটা 4 বেডরুমে স্টে করেছিলাম। রুমের ব্যালকনি থেকে ভিউটা এরকম। এই মুহূর্তে ডবল বেডরুমে চলে এসেছি, আর ডবল বেডরুম থেকেও বেরোনোর পরে আপনারা এত সুন্দর একখানি পরিবেশ দেখতে পাবেন। আজকের ভিডিওতে পার্ক গেস্ট হাউসের সকাল, দুপুর, সন্ধ্যা সমস্ত দৃশ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরব। নারকেল বাগানে পরিপূর্ণ সুন্দর এই পার্ক গেস্ট হাউসে যখন থাকবেন তখন বঙ্গোপসাগরের গর্জন শুনবেন এবং প্রিয়জনকে নিয়ে শান্ত নিরিবিলি এই পরিবেশে ছুটির কটা দিন নিশ্চিন্তে কাটাবেন। গত পর্বে আমি পন্ডিচেরি সম্পূর্ণ ভ্রমণ গাইডের ভিডিও আমার চ্যানেলে আগেই বানিয়ে দিয়েছি, না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পূর্ণিমা তিথির একদিন আগে আমরা পন্ডিচেরি পৌঁছেছিলাম, তাই চাঁদের আলোর জোয়ারে আমরা ভেসে গিয়েছিলাম। কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এখানকার রুমগুলো বুকিংয়ের জন্য আবেদন করতে হয় তার যাবতীয় তথ্য আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্ক গেস্ট হাউসে আপনারা কেন উঠবেন? পরিবার পরিজন বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে এখানে যখন স্টে করবেন তখন এখান থেকে এই 4 বেডরুম থেকে সরাসরি এই যে সমুদ্র তীরবর্তী রাস্তা যেটা আছে সেটা দেখতে পাবেন। এছাড়া আশ্রম পরিচালিত অন্যান্য গেস্ট হাউসে থাকলে আপনারা গেস্ট পাস পেয়ে যাবেন, তাতে আপনারা আশ্রমে যখন খুশি যেতে পারেন। তাই আমি আমার প্রিয় সদস্যদেরকে নিয়ে এখানেই উঠেছিলাম। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প আর বঙ্গোপসাগরের একদম তীরে অবস্থিত পার্ক গেস্ট হাউসের গল্প শুরু করা যাক। আপনারা যখন এখানে থাকবেন এখান থেকেই সমুদ্রের এরকম অসাধারণ রূপ দেখতে পাবেন। দক্ষিণ ভারত বা ভারতের যে কোনো জায়গা বেড়ানোর পরিকল্পনা করছেন, কিভাবে কম সময়ে কম খরচে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবেন, আমি এ বিষয়ে পরিকল্পনা বানিয়ে দিই। এটা পেড সার্ভিস। পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে আমরা পার্ক গেস্ট হাউস গিয়েছিলাম। অটো ভাড়া 4 জনের জন্য মোটামুটি 150 টাকা। পন্ডিচেরি রেল স্টেশন থেকে আপনারা মাত্র 100 টাকাতেই পৌঁছে যাবেন পার্ক গেস্ট হাউস। যে কোনো অটোওয়ালাকে বললেই ওনারা একদম এই যে পার্ক গেস্ট হাউস ডান হাতে দেখতে পাচ্ছেন এর সামনে আপনাদেরকে পৌঁছে দেবেন। পার্ক গেস্ট হাউসে পৌঁছানোর পরে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত রিসেপশন, সেখানে পৌঁছানোর পরে আমি আমার যাবতীয় ডকুমেন্টগুলো সাবমিট করি। কিভাবে আবেদন করেছিলাম আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন রুমটা দেখাই। ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্ক গেস্ট হাউসের 5 বেড রুমটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এটা 360 ডিগ্রি ভিউয়ে আপনারা বোঝার চেষ্টা করুন এর আয়তনটা কত। রুমের ভিতরে এন্ট্রি নেওয়ার পরেই আপনারা ডান হাতে এখানে 2টো সিঙ্গেল খাট দেখতে পাচ্ছেন। এদিকে বেশ কিছু জিনিসপত্র রাখা যাবে, এখানেও আপনারা কিছু জলের বোতল বা আসবাবপত্র রাখতে পারেন। আর এই 2টো সিঙ্গেল খাটের পাশেই এখানে আছে একখানা পেল্লাই বারান্দা। এই বারান্দাতে বেরিয়ে আসার পরে আপনারা সরাসরি বঙ্গোপসাগরের অসাধারণ ভিউটা দেখতে পাবেন। দেখুন, এই হচ্ছে সম্পূর্ণ ভিউখানি। অত্যন্ত সুন্দর মনোরম একখানা সন্ধ্যাবেলা। আর আপনারা এই দিকটাতে আসার পরে এই সিঙ্গেল খাটের উল্টো দিকে এখানে বসে পরিবারের প্রিয়জনরা মিলে এখানে গল্প আড্ডা দিতে পারেন, আর এখানে এই সিঙ্গেল খাটে ঘুমোতে পারেন। আর এই দিকটাতে আসার পরে আপনারা দেখুন প্লাগ পয়েন্টে চাই দেওয়ার জায়গা আছে। এখানে ঋষি অরবিন্দ এবং শ্রী মায়ের ছবি আছে। আমি দায়িত্ব সহকারে বলতে পারি আপনারা এখানে এলে নিরাশ হবেন না। আর এদিকটাতে আসার পরে আপনারা এখানে এই পর্দাটা সরানোর পরেই এখান থেকে ওদিকে ঋষি অরবিন্দ আশ্রম যাওয়ার সমুদ্র পথটি দেখতে পাবেন। এখানকার ব্যালকনিটা দেখুন, অসম্ভব সুন্দর একখানি এই ব্যালকনি। এই পার্সোনাল ব্যালকনি থেকে ওদিকে সমুদ্রের দিকটা এবং পথটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যালকনিখানি, এই হলো মেন গেট, আর এই হলো সম্পূর্ণ রুম। অর্থাৎ এই রুমে আপনারা 4 জন নিশ্চিন্তে থাকতে পারবেন। আর যদি আরেকজন এক্সট্রা পার্সন থাকেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে হবে। এদিকে আছে ওয়াশরুম, এই যে বেসিন, এখানে আয়না, আর এদিকে আছে স্নান ঘর। এখানে স্নান ঘর, আর এদিকটাতে আছে কোমোড।
তো এই হচ্ছে সম্পূর্ণ রুমটা। মহাবলীপুরম থেকে আমরা এখানে আসার পরে আমাদের চেক ইন ফর্মালিটি সম্পূর্ণ করলাম। জানিয়ে রাখি এখানে দুপুর 2টোর সময় চেক ইন, তাই আপনারা যদি পন্ডিচেরি এক্সপ্রেসে আসেন তাহলে ওই দিনের বুকিংটাও করবেন, কারণ সকাল 8টার সময় আপনাদের এন্ট্রি না হলে হবে না। তো এখানে পৌঁছানোর পরে আমার ভাই মিস্টার গৌরব সেনবাবুকে বলবো কেমন লাগছে। এখানে আসার পর খুবই সুন্দর অনুভূতি হচ্ছে, খুবই সুন্দর ঘর, সুন্দর, এখান থেকে বিভিন্ন পুরো আশ্রমটা দেখা যাচ্ছে। সেই তার মানে বলো যে আমরা তো সি ফেসিং প্রপার্টির সন্ধান করে থাকি, এখানে একটা সি ফেসিং প্রপার্টিতে আমাদের এসে থাকাটা হচ্ছে। সেই তো চলো, একটা ভালো জায়গাতে এসে নিজেও থাকছি, তোমাদেরকেও রাখতে পারছি, আমারও নিজের বেশ ভালো লাগছে। পার্ক গেস্ট হাউসের ভিডিও আমি আগেও বানিয়েছিলাম, এবারে তোমাদেরকে রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত। অনেক ধন্যবাদ এরকম একটা প্রপার্টিতে এসে আমাদের একদম রাখার জন্য। একদম। পার্ক গেস্ট হাউসের ইউএসপি এর ইউনিক লোকেশন। আমরা চেন্নাই থেকে সড়ক পথে মহাবলীপুরম দেখে যখন ক্লান্ত হয়ে পৌঁছেছিলাম পন্ডিচেরি, তখন পার্ক গেস্ট হাউসে পৌঁছানোর পরেই আমরা সমুদ্রের তীরে চলে গিয়েছিলাম। আপনারাও ভারতবর্ষের যে প্রান্ত থেকেই পৌঁছন না কেন, পার্ক গেস্ট হাউসে যখন পৌঁছবেন আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি এর অবস্থানের জন্যই দূর হয়ে যাবে। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। এই হলো বিখ্যাত ঋষি অরবিন্দ আশ্রম। পন্ডিচেরি শহরে অনেকগুলো ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত গেস্ট হাউস আছে, তার মধ্যে সি ফেসিং প্রপার্টি পার্ক গেস্ট হাউস, এছাড়া আছে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, আর আছে বিখ্যাত ওড়িয়া নিলয়ম। আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদেরকে ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত গেস্ট হাউসের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। এই পার্ক গেস্ট হাউস আপনারা বুকিং কিভাবে করবেন? বুকিং করার জন্য কোনো রকমের কোনো কন্ট্যাক্ট নম্বর নেই। আপনারা এখানে বুকিং কিভাবে করবেন? এখানে বুকিংয়ের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা একটা ফর্ম ফিল আপ করবেন, আপনাদের নাম ঠিকানা লিখে একটা আবেদন করার পরে একটা টোকেন নম্বর পাবেন। আমি গেস্ট রিভিউ আসলে নিচ্ছি না, আসলে সবার অনুভূতিটা কেমন এখানে এটাকেই রেকর্ড করে রাখার চেষ্টা করছি। স্যার আপনার কেমন লাগছে? একটু আগে মানে পন্ডিচেরি এসে পৌঁছানো, এসে এখানে আগে আমাদের থেকে করা ছিল, বুকিং করে আমিই তো করে রেখেছিলাম। হ্যাঁ, চলে বুকিং করা ছিল। আচ্ছা, সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে দিয়েছে, রুম দিয়ে দিয়েছে, আর একদম সমুদ্রকে একদম হাত বাড়ালেই সমুদ্র, এই রকমের ডিস্টেন্স। হ্যাঁ, খুব কাছে থেকে দেখা যাচ্ছে, ভালো পরিবেশ। পরিবারের মানুষকে মিস করছেন? অবশ্যই। সেই বাড়ির লোকজন এলে আর একটু খুশি হতাম। বাড়ির লোককে সমস্ত কিছু তো করাই ছিল, ব্যবস্থা তো করা ছিল, না এলে কি করা যায়? আসলে সেও মিস করবে। সেই শুনলেন আমার আরেক পর্যটক বন্ধু, দর্শক বন্ধু আমার গুণমুগ্ধ, তবে আমিও স্যারের ভীষণই গুণমুগ্ধ হয়েছি, কারণ উনিও যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে এসেছেন। মহাবলীপুরমের এটাতে আনন্দ ভবনের তথ্যটা তো উনি দারুণ দিয়েছিলেন। তো স্যার এখানে আসার পরে আপনি বলুন যে আমি তো আমার পরিবারকে ভীষণ মিস করছি, স্যার আপনার কীরকম লাগছে? চিত্রকর পেইন্টার পিন্টু নর্মালি যেভাবে বলে থাকে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন যে গ্রামের ছেলে রাস্তাঘাট না জানা, দিস ইজ নট অফ দ্যাট সর্ট, বিকজ দিস পার্টিকুলার পার্সন হ্যাজ ইটস ওন কাইন্ড অফ স্পেশালিটি, বিকজ দ্য থিং ইজ while traveling together with storytelling is two different things, and hardly you'll find it with any travel agents and all. And in such a respect, he is not an at all travel agent. The way he manages the entire whole thing, right from the chalking out from the plan and how to execute those things in a much more better way. Here, this particular property where we are checking it right now, just today from Chennai, after seeing Mahabalipuram and all. This is a very good property, I would say, because you can see such a big white room having more than 6 beds and accommodations over here. So the thing is, anybody, any family consists of 4 or 5 members together. If you come over here, this will be the perfect place for you to stay in this particular place. Here you see, this is a particular place. If you see the surrounding places, সংক্ষেপে বললে উনি এটাই বোঝাতে চাইলেন যে এখানে সকালবেলায় মর্নিং ওয়াক করা আর ওখানে ঋষি অরবিন্দ আশ্রম যাওয়ার এই যে সরাসরি সমুদ্র পথটা, এটাতে উনি থেকে অত্যন্ত খুশি। you are a very good person and all. থ্যাংক ইউ। ওকে, টোকেন নম্বর পাবেন, সেই টোকেন নম্বর অনুযায়ী আগামী দিন বা পরের দিনকে আপনারা ওদের থেকে একটা প্রত্যুত্তরে রিপ্লাই পাবেন। তখন কোনো রকমের কোনো স্পট বুকিং হয় না,
কোনো রকমের কোনো ফোনে বুকিং হয় না, আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই আবেদন জানাতে হবে। আবেদন জানানোর পরে সেই আবেদন গ্রাহ্য হলেই আপনাদেরকে মেলে জানানো হবে, একটা টোকেন নম্বর দিয়ে জানানো হবে যে হ্যাঁ এখানে রুম অ্যাভেলেবেল আছে। রুম অ্যাভেলেবেল থাকলে ওনারা টোকেন নম্বর দিয়ে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট নম্বর পাঠাবে। পন্ডিচেরির কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ওনারা পাঠাবেন। সেই কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরে আপনারা টাকা পাঠাবেন। ডবল বেড রুম হলে 1200 টাকা, 4 বেড রুম হলে 2200 টাকা, এক্সট্রা ট্যারিফ আপনাদেরকে দিতে হবে। আপনারা টাকা পাঠানোর পরে আপনারা কানাড়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরে তার স্ক্রিনশটটা ওনাদেরকে ইমেল করে দেবেন। ইমেল অ্যাড্রেসটাও এখানে উল্লেখ করে দিলাম। আপনারা টাকা পাঠানোর পরে কর্তৃপক্ষ প্রাপ্তি স্বীকার করে জানাবে যে টাকাটা ওনারা পেয়েছেন, ব্যাস তাহলেই আপনাদের বুকিংটা সম্পূর্ণ। আমার দর্শক বন্ধুদের জন্য চলুন আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই parkgh.org। আবারও নোট করে নিন, parkgh.org অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। প্রথমে নিয়মাবলী পড়ে নিন, পড়ে নেওয়ার পরে এখানে রুম রেট দেখুন। ডবল বেড এসি রুমের ভাড়া 2000 টাকা, নন এসি রুমের ভাড়া 1200 টাকা। অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পরে প্রসিড করুন। প্রসিড করার পরেই আপনারা এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য একটা ফর্ম পেয়ে যাবেন। আপনারা আপনাদের নাম, ঠিকানা, পারপাস অফ ভিজিট লিখবেন, ডেট, কবে পৌঁছচ্ছেন, কবে ঘর ছাড়বেন, কতজন যাচ্ছেন, যাবতীয় সব কিছু লিখে সাবমিট করুন। স্যার শ্যামল সেনবাবু আছেন। স্যার পন্ডিচেরি আপনাকে সুস্বাগতম। মহাবলীপুরম ভ্রমণ কেমন হয়েছে? খুব সুন্দর। আচ্ছা, তাহলে এখানে পৌঁছানোর পরে আশা করছি আপনার যাত্রাপথের ক্লান্তি তো দূর হয়ে গেছে। তো এখানে আসার পরে এই পার্ক গেস্ট হাউস সম্বন্ধে যদি কিছু বক্তব্য রাখেন। পার্ক গেস্ট হাউসের মানে ব্যবস্থা আর অবস্থান অতুলনীয়। সামনেই সমুদ্র আর বাগান, মানে এই ভাষায় প্রকাশ করা যাবে না। এর সৌন্দর্য এত সুন্দর, এত অপরূপ সৌন্দর্য, সত্যি রিয়েলি আমি মানে খুবই অভিভূত একদম। এবং পিন্টু বাবুর ব্যবস্থাপনার তুলনা নেই। আমার নিজেও দেখুন, আমি আগে যখন একা এসেছিলাম এই জায়গাটা আমি জাস্ট দেখে গেছিলাম। আমার ইচ্ছে ছিল আমার বাড়ির লোকজন বা আমার যদি গেস্ট কেউ যদি আমার সঙ্গে আসে আমি এই জায়গাটাই এতেই রাখবো। তো সেটা এখানে রাখতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। তো চলুন আবার এদিকে চলে আসুন। তাহলে এখান থেকে এই হলো স্যারের সম্পূর্ণ রুমটা। স্যার একটু দেখিয়ে দিন। তাহলে এদিকে জিনিসপত্রগুলো রেখেছেন এখানে, আর জামা কাপড়টাও স্যার এখানে রেখেছেন, আর এই দিকটাতেও এখানে আপনারা লাগেজ টাগেজ রাখতে পারবেন। আর এদিকে আছে অ্যাটাচড বাথরুমটাও দেখিয়ে দিই। এই যে কোমর আছে, স্নান করার টুল আছে, বেসিন আছে, আয়না আছে, শাওয়ার আছে। তো এই হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে বলছেন যে বাথরুমও ওকে আছে বলছেন? খুব সুন্দর। ওকে। তো এই হলো আমাদের সম্পূর্ণ পার্ক গেস্ট হাউসের চিত্র। পার্ক গেস্ট হাউস থেকে ঘুম থেকে উঠেই সরাসরি আপনারা বঙ্গোপসাগরে সূর্যোদয়টা দেখে নিন। সূর্যোদয় দেখে নেওয়ার পরে আপনারা যে কেউ একজন 50 টাকা থেকে 100 টাকার মধ্যে অটো ভাড়া করে সকালবেলায় পৌঁছে যান বুড়ো সেন্ট্রালে গিয়ে আপনারা গেস্ট পাসটা সংগ্রহ করুন। গেস্ট পাস কারা পাবেন? আপনারা পন্ডিচেরিতে অন্য কোনো হোটেল বা গেস্ট হাউসে থাকলে কিন্তু গেস্ট পাস পাবেন না। যদি আপনারা ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্ক গেস্ট হাউস বা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস বা অন্যান্য কোনো আশ্রম পরিচালিত গেস্ট হাউসে থাকেন তবেই আপনারা গেস্ট পাসটা পাবেন। ওই গেস্ট পাসটা পেলে সুবিধা হচ্ছে এটাই, আপনারা ডাইনিং হলে গিয়ে প্রসাদ গ্রহণও করতে পারবেন। ঋষি অরবিন্দ এবং শ্রী মায়ের আশ্রমে আমরা সকালবেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আপনারা সকাল সকাল রেডি হয়ে কুপনটা সংগ্রহ করার জন্য চলে যাবেন। কোন কুপনটা? যে প্রসাদের কুপনটাতে আপনারা সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলায় প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা রেডি হয়ে গেছি আর সকালবেলার দৃশ্যটা এখন দেখাচ্ছি। রুম থেকে বেরোনোর পরেই আপনারা দেখুন এখানে কি সুন্দরভাবে সবাই মর্নিং ওয়াক করছেন, আর ওদিকটাতে সূর্য মামা উদিত হচ্ছেন। পার্ক গেস্ট হাউসের রুমে আমাদের 7 জুলাই রাত্রিযাপন বেশ ভালো হয়েছে। আজকে 8 জুলাই 2025, একটা সুন্দর সকালবেলা। আমাদের গেস্ট হাউস থেকেই আপনারা দেখুন এদিকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউখানা। কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
parkgh.org সবগুলো ছোট করে লিখবেন। অফিসিয়াল ওয়েবসাইটে নাম ঠিকানা লিখে আপনারা আবেদন জানানোর পরে ওনারা মেল করবেন। ওনারা মেলে জানাবেন যে রুম অ্যাভেলেবেল আছে কি নেই, এবং ওনারা জানাবেন যে রুম অ্যাভেলেবেল থাকলে এই যে অ্যাকাউন্ট নম্বর যার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, একদিনের মানি ট্রান্সফারের জন্য বলবেন। আপনারা কানাড়া ব্যাংকের ওই অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন। টাকা পাঠানোর পরে ওনারা বলবেন যে স্ক্রিনশটটা যেন আপনারা ওনাদেরকে পাঠিয়ে দেন। আপনারা আবারও ওনাদের অফিসিয়াল যে ইমেল আছে সেখানে পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা। পার্ক গেস্ট হাউসের অফিসিয়াল যে ইমেল আইডিটা সেটাও আমি ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর নিচে এবং ফার্স্ট কমেন্টে লিখে দিলাম। স্ক্রিনশটটা পাঠিয়ে দেওয়ার পরেই ওনারা জানাবেন যে হ্যাঁ ওনারা টাকাটা পেয়েছেন আপনাদেরকে, তখন আপনারা নিশ্চিন্ত হবেন যে বুকিংটা সফল। বঙ্গোপসাগরের তীরে এমন সুন্দর ছবির মতন সাজানো একখানা প্রপার্টিতে আমাদের থাকার সৌভাগ্য লাভ হয়েছিল। আগামী দিনে আপনারা যখন পরিবারের প্রিয়জন বা আপনজনদেরকে নিয়ে যাবেন, তখন পার্ক গেস্ট হাউসের মূল বিল্ডিংয়ের সামনের এই বাগানে বসে আপনারা গল্প আড্ডা দিতে পারবেন। গাইডেন্স ফি ট্রিপে আমার সাথে যারা গিয়েছিলেন ওনারা এই বাগানে বসেই গল্প করছিলেন, আর ওদিকে আমি চাঁদমামাকে দেখে মুগ্ধ হচ্ছিলাম। এই হচ্ছে পার্ক গেস্ট হাউসের সান্ধ্যকালীন রূপ। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা সবসময়ই এই জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। একটু শান্তির নীলের জন্য যারা ঠিকানা খুঁজছেন তাদের জন্য এই শান্ত নিরিবিলি পার্ক গেস্ট হাউসটা সত্যিই একটা অসাধারণ অভিজ্ঞতা হয়ে চিরকালের জন্য থেকে যাবে। সমুদ্রের গর্জন শুনে আর সুন্দর এই প্রপার্টিতে থেকে মিস্টার শতদল ঘোষবাবুও অত্যন্ত খুশিতে ছিলেন। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য, এছাড়া সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে বা আমার সাথে পরবর্তী প্রোগ্রামে জুড়তে চাইলে বা আমার অবস্থান কোথায় তা জানতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় মা, জয় ঋষি অরবিন্দ, দুর্গা দুর্গা।